দেখো, দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল। দ্য লাইটস মানে হচ্ছে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ, এই যে লাইট, ঠিক আছে। বিগিন, বিগিন মানে শুরু করেছে, বিগিন মানে শুরু করা। টু টুইঙ্কেল, টুইঙ্কেল মানে হচ্ছে মিট মিট করে জ্বলা, যেরকম তারাগুলো মিট মিট করে জ্বলে সেইভাবেই টুইঙ্কেল। ফ্রম দ্য রক্স, রক্স থেকে, রক্স বলতে এই যে জায়গা, ঠিক আছে, এই যে রক্স দেখতে পাচ্ছ, যাকে বাংলায় আমাদের পাথর বলা হয়। তো অর্থাৎ দ্য লাইটস বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, অর্থাৎ লাইটগুলো এই রক্স থেকে বা পাথর থেকে মিটমিট করে জ্বলা শুরু করেছে, ঠিক আছে। যেটা এটাই বোঝাচ্ছে যে তারা যে নতুন জার্নির উদ্দেশ্যে বেরোচ্ছে, সেই জায়গাটা যে তৈরি সেটারই ইঙ্গিত দিচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো, দ্য লং ডে, এই যে দীর্ঘদিন, ওয়েন্স, ওয়েন্স মানে হচ্ছে শেষ হয়েছে, ঠিক আছে। দ্য স্লো মুন ক্লাইম্স, অর্থাৎ এই যে ধীর বা স্লো গতির যে চাঁদ, সে আস্তে আস্তে ক্লাইম্স হচ্ছে, ওপরের দিকে উঠছে। এর অর্থ এটাই যে চাঁদটা ধীরে ধীরে উঠছে, বা যেহেতু চাঁদটা ধীরে ধীরে উঠছে তাই জন্য তাকে বলা হচ্ছে দ্য স্লো মুন ক্লাইম্স। ক্লাইম্স মানে ওঠা, গাছে চড়া যেটাকে বলে, যে ধাপে ধাপে ওঠা, ঠিক এইভাবে চাঁদকেও এখানে দেখা হচ্ছে যে সে ক্লাইম্স করছে, সে উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস। আচ্ছা, এখানে দ্য ডিপ বলতে এই যে ডিপ, গভীর, এখানে ডিপ সি এর কথা বলছে, গভীর সমুদ্রের কথা বলা হচ্ছে, একটা ওদের দ্য ডিপ, ঠিক আছে। মোনস, মোনস মানে হচ্ছে গর্জন করছে, ঠিক আছে। যেটা দেখবে সমুদ্র যখন ঢেউগুলো এদিক থেকে ওদিকে, তার মধ্যে যে মানে গুঞ্জনের যে শব্দটা হয় সেটার কথা বলছে। রাউন্ড মানে চারপাশে, উইথ মেনি ভয়েসেস, আরও ভয়েসের সাথে, অর্থাৎ সেখানে আরও অনেক কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এখানে কাদের কণ্ঠস্বর? এই যে কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। অর্থাৎ সেখানে কি হচ্ছে? দ্য লং ডে ওয়েজ, দীর্ঘদিন শেষ হচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, অর্থাৎ চাঁদটা ধীরে ধীরে উঠছে, তো এটা বোঝাই যাচ্ছে যে ইভিনিংয়ের টাইম। দ্য ডিপ, অর্থাৎ সমুদ্র, মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, অর্থাৎ সেও গর্জন করছে অন্যান্য কণ্ঠস্বরের সাথেও। আর এই কণ্ঠস্বরগুলো কাদের? কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা, বন্ধুদের, ঠিক আছে। কোনো জায়গায় আটকালে আমাকে বলবে, ওকে। নেক্সট দেখো, এই যে টি দেওয়া আছে, এটার পুরো এটাই বোঝাবে ইট, আই টি, ইট। ইট ইজ নট টু লেট, অর্থাৎ ইট ইজ মানে এটা হয়, নট মানে না, এটা হয় না, টু লেট খুবই দেরি, টু সিক, টু সিক মানে হচ্ছে খোঁজা, আর নিউয়ার ওয়ার্ল্ড, নিউয়ার মানে হচ্ছে একটা নতুন জগৎ যেটাকে এখনো দেখা হয়নি, এখনো খোঁজা হয়নি। অর্থাৎ ইট ইজ নট টু লেট, এটা খুব দেরি হয়নি, লেট মানে দেরি হওয়া, টু সিক খুঁজতে, আর নিউয়ার ওয়ার্ল্ড একটা নতুন বিশ্ব, ওকে। নেক্সট দেখো, পুশ অফ, পুশ অফ মানে হচ্ছে এখানে যাত্রা শুরু করা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ তারা তাদের ভেসেল বা জাহাজে উঠে গেছে, এই যে যাত্রা শুরু করছে। অ্যান্ড সিটিং ওয়েল, এবার কি করছে? ভালোভাবে বসে, সিটিং মানে বসা, ওয়েল মানে ভালোভাবে, ইন অর্ডার মানে শৃঙ্খলভাবে, মানে পরস্পর, যদি ধরো তোমাদের বসতে বলা হয় ঘরের মধ্যে, তোমরা এদিক ওদিক করেও বসতে পারো, অথবা এক ধারে সারি হয়েও বসতে পারো। এই সারি হয়ে বা সুশৃঙ্খল হয়ে বসাটাকে এক কথায় বলে ইন অর্ডার, ঠিক আছে, শৃঙ্খলভাবে। কি হচ্ছে এটা? এবার স্মাইট, স্মাইট মানে হচ্ছে সুশৃঙ্খলভাবে বসে, বা স্মাইট মানে এখানে আঘাত করে। এই যে জলের ওপর, এই যে দেখছো বোর্ডের লাঠিটা, এইটা যখন জলের ওপর ঠেলছে তাহলে মানে জলটাকে আঘাত করছে, এই হিসাবে দেখাচ্ছে। দ্য সাউন্ডিং, সাউন্ডিং মানে হচ্ছে যেটা শব্দ করছে, গর্জন করছে। ফারোস, ফারোস মানে হচ্ছে এই ঢেউগুলো, এই যে মানে দেখছো উঠছে উঠছে এই ঢেউগুলো, অর্থাৎ এখানে পুশ অফ মানে যাত্রা শুরু করো, অ্যান্ড সিটিং ওয়েল অর্থাৎ ভালোভাবে বসো, ইন অর্ডার শৃঙ্খলভাবে। স্মাইট, স্মাইট মানে হচ্ছে আঘাত করো, অর্থাৎ ভালোভাবে বসে চালানো শুরু করো। স্মাইট মানে এখানে জলের ওপর আঘাত করা, অর্থাৎ চালানো শুরু করো। কিসের ওপর? দ্য সাউন্ডিং ফারুস, যেগুলো গর্জন করছে সেই ঢেউগুলোর ওপর দিয়ে কি করো? তোমরা চালানো শুরু করো, কিভাবে? ভালোভাবে বসে, এবং পুশ অফ মানে যাত্রা শুরু করো। ক্লিয়ার? ওকে। হ্যাঁ। ফর মাই পারপোজ, অর্থাৎ ফর মানে জন্য, মাই পারপোজ মানে হচ্ছে আমার উদ্দেশ্যের জন্য, হোল্ডস মানে হচ্ছে ধরে রাখা বা স্থির থাকা, ঠিক আছে। অর্থাৎ আমাদের উদ্দেশ্যকে ধরে রাখার জন্য, টু সেল এখানে কি করবে? যাত্রা করবে, বিহন্ড দ্য সানসেট,
সানসেট মানে হচ্ছে তোমার সূর্যাস্ত, বিকালবেলা কি হয় আমাদের সানসেট, তাই জন্য সূর্য অস্ত যায়, সেটাকে বলছে সানসেট। অর্থাৎ সানসেটের পিছনে গিয়ে, বিহন মানে পিছনে, ঠিক আছে, সেটাকে ফেলে রেখেও যাত্রা করবে। এর অর্থ এটাই বোঝাতে চাইছে যতক্ষণ আলো থাকে সেটা তো আমরা দেখতে পাই, কিন্তু তার পেছনে অন্ধকার, সেটা আমরা জানি না, অজানা জগৎ। অর্থাৎ এখানে ওনাদের উদ্দেশ্য হচ্ছে এই যে দ্য মাই পারপোজ, আমার উদ্দেশ্য, হোল্ডস মানে স্থির, এখানে কি করা, টু সেল বিহন্ড দ্য সানসেট, যে টু সেল বিহন্ড, এই যে বিহন্ড মানে হচ্ছে অজানাকে জানা আমার উদ্দেশ্য, যেখানে আমরা কি থাকবো, হোল্ড থাকবো, ধরে থাকবো, স্থির থাকবো। ক্লিয়ার? ওকে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এখানে আর একবার আমি আগের লাইনটা দেখাবো তোমাদের। আচ্ছা, আচ্ছা এখানে আগের অপশনটা আসছে না, আমি মুখে বলছি। দেখো ওখানে একটা লাইন ছিল বিহন্ড দ্য সানসেট, সানসেটের বিহন্ডে, এখানে তার সাথে আর একটা জিনিস অ্যাড করছে, অ্যান্ড দ্য বাথস, বাথস মানে হচ্ছে এখানে সীমা রেখা, অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, অর্থাৎ পশ্চিমী তারাদের, পশ্চিমী তারাদের যে সীমারেখা, ঠিক আছে, তারও বিহন্ডে, অর্থাৎ একটা বোঝায় সানসেট, তার মানে ঊর্ধ্বে যেখানে অন্ধকার রয়েছে সেই অজানা জগৎকে জানার, আর একটা যে ওয়েস্টার্ন স্টার্স, অর্থাৎ পশ্চিমী যে তারাগুলো সেইখানেরও যে সীমানা, মানে সেটাই তাদের শেষ সীমানা ধরে নেওয়া হয়, তারও বিহণ্ডে গিয়ে তারা যাত্রা করতে চাইছে। এক কথায় এটাই দাঁড়ায় যে তারা যতক্ষণ না অজানা জিনিসটাকে আবিষ্কার করতে পারছে, সেই থ্রিলিং ফিলিংটা নিতে পারছে, তারা যাত্রা করবে, তারা স্থির থাকবে। আনটিল আই ডাই, যতক্ষণ না আই ডাই, অর্থাৎ আমি মারা যাই। অর্থাৎ এখানে এটাই বলা হচ্ছে যে মারা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের উদ্দেশ্যে স্থির থাকবে এবং অজানা জগৎকে, যেটা বিয়ন্ড সানসেট, যেটা বিহন্ড দ্য বাথস মানে সীমারেখা অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স মানে পশ্চিমী তারাদের বিহন্ডে, সেই সমস্ত জগৎকে এক্সপ্লোর করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো ইট মে বি, এটা হতে পারে, মে মানে হওয়া, বি মানে সরি বি মানে হওয়া, মে মানে হতে পারে, অর্থাৎ ইট মে বি এটা হতে পারে, দ্যাট যে দ্য গার্লস, গার্লস মানে হচ্ছে গভীর সমুদ্র, যেরকমভাবে ছবিটা দেখছো, উইল ওয়াশ, ওয়াশ মানে ধুয়ে নিয়ে যাবে, যেরকম উপর দিয়ে যদি আমাদের ঢেউ আসলে পরে কি হয়, আমরা তার মধ্যে চলে যাই না, ওয়াশ মানে সঙ্গে সঙ্গে আমরা কি মানে ওয়াশ হয়ে যাই পুরোপুরি, তাই জন্য বলছে ওয়াশ আস ডাউন, আমাদেরকে পুরো ধুয়ে ডাউনে নিয়ে চলে যাবে। অর্থাৎ এখানে গভীর সমুদ্র এরকম হতেই পারে আমাদের সবাইকে ডুবিয়ে দেবে, ঠিক আছে। ওয়াশ আস ডাউনটাকে ডাইরেক্টলি এইভাবে বলবে যে ডুবিয়ে দেবে আমাদেরকে, আর যদি জিনিসটা ফিল করতে চাই যে মাথার উপর দিয়ে জলটা এলো, পুরো ভিজে গেলাম, তারপরে নিচে চলে গেলাম, মানে ডাউনে চলে গেলাম, এই সেন্সে, তো ওটার অর্থ এটাই, ডুবিয়ে দেয়া। ইট মে বি দ্যাট দ্য গার্লস মানে গভীর সমুদ্র, উইল ওয়াশ আস ডাউন আমাদের সকলকে ডুবিয়ে দিতে পারে। ইট মে বি এটা হতে পারে, উই শ্যাল টাচ আমরা টাচ করব বা স্পর্শ করব, দ্য হ্যাপি আইলস, আইলস মানে আগেই বলেছি আইল্যান্ড বা দ্বীপ, হ্যাপি আইলস অর্থাৎ যেখানে খুশির একটা দ্বীপ, ঠিক আছে, সুখের দ্বীপপুঞ্জ। অ্যান্ড সি এবং দেখতে পাবো, দ্য গ্রেট অ্যাকিলেস অর্থাৎ সেই মহান অ্যাকিলেস, ঠিক আছে, অর্থাৎ অ্যাকিলেস এইটুখানি তোমরা শুধু মনে রাখো, অ্যাকিলেস একজন বীর যোদ্ধা ছিল, এই যে বিশাল বড় ট্রয়ের যুদ্ধ হয়েছিল সেইখানে উনি পার্টিসিপেট করেছিলেন এবং যুদ্ধ জয়ের পেছনে ওনার হাত রয়েছে, ঠিক আছে। দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নো, যাকে আমরা জানি, নো না সরি নিউ, অর্থাৎ যাকে আমরা জানতাম, ঠিক আছে। অর্থাৎ এখানে এটাই বলছি, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইস, অর্থাৎ এটা হতে পারে আমরা হ্যাপি আইসে অর্থাৎ সুখের দ্বীপপুঞ্জে যাব এবং সেখানে কাকে দেখতে পাবো, সি মানে দেখতে পাবো দ্য গ্রেট অ্যাকিলেস হুম উই নিউ, যাকে আমরা জানতাম। এখানে এবার এটা কেন বলা হচ্ছে যে হ্যাপি আইল্যান্ড বা হ্যাপি আইলস, অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে অ্যাকিলেস এখন এই মুহূর্তে নেই, ঠিক আছে। কারণ এটা যদি তোমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করো জানতে পারবে যে অ্যাকিলেসের একটা খুঁত ছিল, ঠিক আছে, গোড়ালির কাছে একটা খুঁত ছিল, যেইটা হচ্ছে তার দুর্বলতা, যেটার কারণে সে শেষের দিকে মারা যায়, ঠিক আছে। সে বীর যোদ্ধা হওয়ার সত্ত্বেও, মানে এর একটা আলাদা করে স্টোরি আছে,
শুধু এটুখানি আমরা এখানে মনে রাখবো যে অ্যাকিলেস মারা যায় তার একটা মানে বীর হওয়ার পরেও, আর সে এখন ধরে নেওয়া হচ্ছে হ্যাপি আইস অর্থাৎ সুখের দ্বীপপুঞ্জে আছে। যেরকম আমাদের ধর্মগ্রন্থে এটা ধরা হয় যে আমাদের যারা ভালো কাজ করে তারা হেভেনে যায়, আর যারা খারাপ কাজ করে তারা কোথায় যায়, হেলে, তাই তো, নরকে। তো এখানে তাদের বলা হচ্ছে হ্যাপি আইস। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, এখানেও একটা শর্ট ভাবে দেওয়া রয়েছে একটা ওয়ার্ড, এখানে যেটা বলছে দো, THOUGH, THOUGH, দো। এটার মানে হচ্ছে যদিও। মাছ ইজ টেকেন, মাছ মানে অনেকটা নেওয়া হয়েছে। মাছ মানে হচ্ছে আরও অনেকটা, কি অ্যাবাইটস, অ্যাবাইটস মানে রয়ে গেছে, মানে কিছু নেওয়া হয়েছে, কিছু নেওয়া এখনো বাকি রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এটাই বলা হচ্ছে যে আমরা জীবনে এখনো অনেক কিছু পেয়েছি, অনেক কিছু অভিজ্ঞতা করেছি, কিন্তু এখনো অনেক কিছু পাওয়ার বাকি আছে। এর জন্যে ওনারা বেরিয়েছেন ওনাদের ভ্রমণে। অ্যান্ড দো, এবং যদিও, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ, উই আর নট মানে হচ্ছে আমরা নই, নাও এখন, দ্যাট স্ট্রেংথ সেই রকম শক্তিশালী, হুইচ ইন ওল্ড ডেজ যেরকমটা ছিলাম, ওল্ড ডেজ, ওল্ড ডেজ মানে হচ্ছে আগের সময়। ঠিক আছে, মুভড আর্থ অ্যান্ড হেভেন, কি করতাম আমরা, চলাফেরা করতাম আর্থ অ্যান্ড হেভেন, এটা অ্যাকচুয়ালি একটা প্রবাদ বাক্য, বলা হয় মুভড আর্থ অ্যান্ড হেভেন, মানে যে কোনো অসম্ভব কাজকে করতে পারা, মানে সে কখনো আর্থে থাকছে, কখনো হেভেনে চলে যাচ্ছে। ঠিক আছে, যে কোনো অসম্ভব কাজকে করতে পারাটাকে বোঝায় আর্থ অ্যান্ড হেভেন। ঠিক আছে, মুভড আর্থ অ্যান্ড হেভেন, অর্থাৎ এটাই বলা হচ্ছে এখানে যে যে স্ট্রেংথ আমাদের আগে ছিল, পুরানো দিনে ছিল, যখন আমরা কি অসাধ্যকে সাধন করতে পারতাম, সেইটা যদিও এখন আমাদের নেই, কিন্তু তারপরও দ্যাট হুইচ উই আর, সেটাই আমরা, এটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে ওনারা এখন যেরকম সেটাই অ্যাকসেপ্ট করে, দ্যাট হুইচ উই আর এটা জোর দিচ্ছে, তারপরেও আমরা যেরকম আমরা তেমনই থাকবো। ওয়ান ইকুয়াল টেম্পার মানে এক, ইকুয়াল মানে এক, ওয়ান মানে তো এক, ইকুয়াল মানে সমান, টেম্পার মানে হচ্ছে এখানে মনোভাব বা অ্যাটিটিউড। ঠিক আছে, অফ হিরোইক হার্টস, অর্থাৎ হিরোইক মানে হচ্ছে বীরেদের যে হার্টস, হৃদয়, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তাদের শরীরের দিক থেকে তারা এখন দুর্বল হলেও তাদের যে হিরোইক হার্ট, তাদের যে মাইন্ডসেট, সেটা কিন্তু এখনো দুর্বল না। আমি যেটা আগের ক্লাসেই অনেক এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছিলাম যে আমাদের অন্যান্য বিষয় যতটা না প্রভাবিত করতে পারে আমাদের মাইন্ডসেট, ঠিক আছে, আমাদের মনের অবস্থা, আমাদের মনের মধ্যে দৃঢ়তা যে আমরা এটা করবোই, এই যে অ্যাটিটিউড, এইটা কিন্তু আলটিমেটলি সব কিছু মানে নির্ধারণ করে দেয়, যে যাই হয়ে যাক আমি এটা করবই। এই যে একটা অ্যাটিটিউড, এটা দেখবে যার যার মধ্যে আছে, আর যার যার মধ্যে আছে বলবো না, যারা যারা সাকসেসফুল হয় তাদের সবার মধ্যে আছে। তুমিও দেখবে যে কাজটা তুমি করেছো সেটা তুমি মনে মধ্যে ঠিক করে নিয়েছিলে তুমি এটা করবে। আবার যখন ধরো কোথাও তোমার যাওয়ার হয়, সেটা মেলা হতে পারে, কারো বাড়ি হতে পারে, রিলেটিভদের, তুমি মনের মধ্যে আগে ডিসাইড করে নাও হ্যাঁ আমি যাব, তারপর অন্যান্য প্রিপারেশন শুরু করো। কোনো বিয়ে বাড়িতে সাপোজ তুমি আগে মনের মধ্যে ডিসাইড করে নাও যাবো, তারপরে কিন্তু প্রিপারেশন শুরু করো। অর্থাৎ ডিসাইড আগে করতে হবে, আর এই ডিসাইডের পিছনে এই যে অ্যাটিটিউড, এই যে মানে স্ট্রং মাইন্ডসেট, এটা লাগবে। ঠিক আছে, আচ্ছা, মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, মানে মেড উইক মানে দুর্বল হয়েছে, বাই টাইম মানে সময়ের কারণে, অ্যান্ড ফেট এবং ভাগ্যের কারণে, যেহেতু এত যুদ্ধ হয়েছে তো স্বাভাবিকভাবে তারা দুর্বল হয়েছে। বাট স্ট্রং ইন উইল, এটাই আমি বারবার বলি, স্ট্রং মানে হচ্ছে খুবই শক্তিশালী, ইন উইল মানে ইচ্ছাতে। এবার এই ইচ্ছাটা এটা একটু মানে বলতে পারো এর সাথে কানেক্টেড, ডাইরেক্টলি না বাট কানেক্টেড। সেটা হচ্ছে এই যে উইল, ইচ্ছা, একটা কথা আছে ইচ্ছা থাকলে উপায় হয়। তোমাদের অনেকের মধ্যে আমি এরকমও দেখেছি তাদের বাড়িতে হাজারো কাজ থাকছে, হাজারো প্রোগ্রাম থাকে, তার মধ্যেও আমি পড়াতে কিছু আপডেট দিলে, কোথাও কিছু কাজ করতে দিলে তার মধ্যে দেখে দেখে সে কমপ্লিট করে নিচ্ছে। কারণ কি স্ট্রং ইন উইল, তার মধ্যে এই জিনিসটা কাজ করছে, সে ডিসাইড করে নিয়েছে আমি এটা করব। আবার অনেকে, তাকে আমি ধরো, মানে এটা আমি আগের ক্ষেত্রেই বলি কারণ এখন তোমরা সবাই ভালো পারফর্ম করো আমি যেটা দেখেছি, আর তাদের আমি সকলকে বোঝানোর চেষ্টা করছি তাদের। বলো, দেখতে পাইনি, বাকিদের ক্ষেত্রেও তাই? না দেখতে পাচ্ছি, না দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি তাহলে একবার রিফ্রেশ করো। ঠিক আছে শিরিজা, ওকে, যেটা বলছিলাম
যে ব্যাপারটা কি হয়, তাদের একদম সামনে দিয়ে সমস্ত কিছুভাবে হেল্প করার চেষ্টা করলেও তারা কিন্তু সেই জিনিসটা নেয় না, কারণ তারা হাল ছেড়ে দেয় যে আমার হবে না, আমি পারবো না, আমি করব না, আমার এই অসুবিধা, আমার সেই অসুবিধা। অর্থাৎ তারা মনের যে জায়গাটাই কাজ করে না। আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই মনের জায়গাটাই কাজ করানো। কারণ দেখো, ইংলিশ এখন সত্যি কথা বলতে তুমি নানা জায়গায় নানা কিছু অনলাইনে পেয়ে যাবে, ইউটিউবে ভরা ভিডিওস পাবে, ঠিক আছে? কিন্তু ইউটিউবে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও থাকার পরেও কেন মানুষ কমপ্লিট করতে পারে না? দেখা যাবে 100 জনের মধ্যে একজন করছে, কিন্তু বাকি 99 জন কেন করছে না? একটাই জিনিসের ডিফারেন্স তৈরি হয়, সেটা হচ্ছে মাইন্ডসেট। তাদের মধ্যে এই স্ট্রং উইল থাকে না, অর্থাৎ ইচ্ছা শক্তিটা কম থাকে। এবার ইচ্ছা শক্তি তখনই কম হয় যখন বিশ্বাস কম থাকে যে আমি পারবো। এই জিনিসটা যার যত বেশি, সে কিন্তু তত বেশি এগোবে, ঠিক আছে? তার জন্য আমি হয়তো অনেক সময় গোল কার্ড তৈরি বা অনেক কিছু জিনিস আমি বেশি বেশি বার জোর দিয়ে বলি, কারণ এটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। তো সেগুলো যদি একটু গুরুত্ব দাও তাহলে দেখবে জিনিসটা আরও মানে দৃঢ়তার সাথে করতে পারবে। তো এই যে লাইনটা ফেমাস লাইন, টু স্ট্রাইভ, আর এখানের প্রত্যেকটা ওয়ার্ড আন্ডারলাইন করে রাখো, এই লাইনটা থেকে ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। টু স্ট্রাইভ, টু স্ট্রাইভ মানে হচ্ছে সংগ্রাম করা, স্ট্রাগেল করা। টু সিক, টু সিক মানে হচ্ছে খোঁজা, মানে খোঁজা ইন দ্য সেন্স অনুসন্ধান করা, কোথায় আছে জিনিসটাকে, ঠিক আছে? টু ফাইন্ড, টু ফাইন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া। এই দুটোর একটু সূক্ষ্ম পার্থক্য, যে টু সিক মানে হচ্ছে কোনো কিছু তুমি জানো না কোথায় আছে সেটাকে অনুসন্ধান করা, আর টু ফাইন্ড মানে হচ্ছে সেটাকে খুঁজে পাওয়া, ঠিক আছে? যেটাকে খুঁজছিলে তুমি সেটাকে খুঁজে পেলে। অ্যান্ড নট টু ইয়েল্ড, ইয়েল্ড মানে হচ্ছে হার না মানা, যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ এই স্ট্রাইভ অর্থাৎ এই সংগ্রাম চালিয়ে যাব। অর্থাৎ এখানে এটাই বলছে হাল না ছাড়া, যেটাকে আমি আমার মুখে হয়তো অনেকবার শুনেছি ডেডিকেশন, এই ওয়ার্ডটা। এই ডেডিকেশন মানে আর কিছু নয়, এই বিষয়টা হাল না ছাড়া, নিজের মনের মধ্যে ডিসাইড করে নেওয়া যে এই যে তোমাদের আজকে আমি বললাম, কে কে এরকমভাবে নিজেদের দেখতে চাও, যারা যারা কানেক্ট মনে মনে বলেছে হ্যাঁ চায়, তারা তারা মিলিয়ে নিও যে তারা পাবে, তারা সেইভাবেই নিজেদেরকে দেখবে, ঠিক আছে? এর মানে আমি এটা বলছি না যাদের মনে আসছে না তারা পাবে না। তারাও যদি নিজেদের মনকে কনভিন্স করে, মনকে বোঝায় কেন পাবে না, বাকিরা যদি পেতে পারে, আমরা সেম জায়গায় পড়ছি, সেম টিউশনে পড়ছি। আর এবার একটা এক্সকিউজ আসতো, আমি তো আগে কম পেয়েছি, আগে তো পারতাম না। তোমাদের সাথে সেই এক্সাম্পলটাও আমি রেডি করেছি, ইভেন ফার্স্ট এক্সাম্পল আমি নিজে। কিন্তু আমাকে অনেকে বিশ্বাস করে না এই কারণে, কারণ আমি অন্যান্য বিষয়ে প্রথম থেকেই ভালো পারফর্ম করেছি। ইংলিশে করতে ইংলিশটা একটু কম ছিল, কিন্তু বাদ বাকি সাবজেক্টে পারফর্ম করার কারণে লোকে আমায় ধরে নেয় এ তো ভালো স্টুডেন্ট, তার জন্য এর হয়। কিন্তু তোমাদের সামনে এখন এই ধরনের স্টুডেন্ট রেডি যারা অন্যান্য সাবজেক্টে অনেক কম পেলেও ইংলিশে অনেকটা বেশি পেয়েছে। তো সেই জায়গা থেকে নিজের ওপর বিশ্বাস তৈরি করাটা কিন্তু এখন নিজেদের দায়িত্ব। দ্যাটস অল। তো এখানেই শেষ হচ্ছে আমাদের ইউলিসিস। তো এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ফিজিক্যাল রিয়েলিটি, তার শারীরিকভাবে সে বার্ধক্য এবং দুর্বলতা রয়েছে, যেটা বললাম টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্যের দ্বারা সে বিদ্ধ হয়েছে, দুর্বল হয়ে পড়েছে। তার পরিবেশটা কীরকম, পাথুরে তীর, দীর্ঘ দিন শেষ হচ্ছে, মানে একটা ক্লান্তি ভরা, ভবিষ্যতে কি মৃত্যুর সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছো? তারপরেও তার ইচ্ছা শক্তি কি, এটা স্পিরিচুয়াল রিয়েলিটি, যেটা আমি আগের তোমাদের স্ট্রং রুটসেও বলেছি। স্পিরিচুয়ালির ব্যাপারটা হচ্ছে আমি নিজেটা আমার পার্সোনাল রিয়েলাইজেশন, যে যত দূরে গেছে সে কোথাও না কোথাও মানে সাকসেসের যে স্পিরিচুয়াল গ্রাউন্ড সেটা ফলো করেছে। হতে পারে সে অন্য দিক থেকে হয়তো স্পিরিচুয়াল না, কিন্তু সাকসেসের যে স্পিরিচুয়াল ফর্মুলা সেটা কিন্তু ফলো করেছে। আর তার মধ্যে এটা একটা, যে অটুট বীরত্ব, এই যে মাইন্ডসেট, স্ট্রং মাইন্ডসেট, ঠিক আছে? একটা নির্দিষ্ট গোল থাকা, লক্ষ্য থাকা, যে তুমি কি চাইছো, ঠিক আছে? আর লাস্টে শপথ নেওয়া, যতক্ষণ না এই গোলটা আমার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটার পেছনে লেগে থাকবো।